আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্কের সম্পূর্ণ সাজেশন। অঙ্কের কোন কোন প্রশ্নগুলো একটা চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন, কোন কোন দাগের প্রশ্নগুলো পড়লে তোমরা সেখান থেকে কমন পাবে, সেরকম টাইপসের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে। সেইগুলোই কিন্তু বলে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই পিডিএফটা তোমরা আমার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবে সবটা বলে দেবো ভিডিওতে। তার জন্য কিন্তু একটু স্কিপ করা যাবে না, ভিডিওটাকে কন্টিনিউলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে? আর আমাদের চ্যানেলে নতুন নতুন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই কিন্তু করে দেবে, এটা বলতে হয় না। ঠিক আছে? করে দেবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো তোমাদের দেখা যাক যে তোমাদের সিলেবাসটা কি কি আছে। দেখো, তোমাদের সিলেবাস আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সম্পাদ্য ত্রিভুজ পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংগত পদার্থ, লম্ব বৃত্তাকার শঙ্কু আর সদৃশতা। এই কটা চ্যাপ্টার নিয়ে তোমাদের কিন্তু মূল সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। ঠিক আছে? আচ্ছা, তোমাদের দেখো এখানে কিন্তু মোট কিছু কিছু ভাগ আমি করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পাটিগণিত থেকে তোমরা এখান থেকে দেখতে পাবে তোমাদের আমি দেখো তোমার এখানে পাটিগণিত থেকে তোমরা যদি এখানে দেখা হয়, দেখো পাটিগণিত থেকে এই যে দেখতে পাচ্ছ পাটিগণিতের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো পাটিগণিত থেকে তোমাদের কাছে হচ্ছে অংশীদারি কারবার। এই যে দেখতে পাচ্ছ অংশীদারি কারবার, এটা থেকে আর বাড়ি কিছু নেই পাটিগণিত থেকে। বীজগণিত থেকে আছে হচ্ছে তোমাদের হচ্ছে ভেদ, বীজগণিত থেকে আছে তোমাদের হচ্ছে কি ভেদ, বীজগণিত থেকে আছে ভেদ আর দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? উপপাদ্য থেকে আছে তোমাদের কি বৃত্তের স্পর্শক সংগত উপপাদ্য সদৃশ্যতা। সম্পাদ্য থেকে আছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। প্রয়োগ তোমাদের উপপাদ্য থেকে একটা থাকবে। পরিমিতি থেকে তোমাদের থাকবে হচ্ছে গোলক আর লম্ব বৃত্তাকার শঙ্কু। এই গেল তোমাদের পুরোপুরি ভাগ করে দিয়েছি আমি। ঠিক আছে? পাটিগণিত, বীজগণিত, উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ আর পরিমিতি, যেগুলো তোমাদের মেনলি টপিক, সেগুলো আমি কিন্তু পুরোপুরি ভাগ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো তোমাদের দেখো পাটিগণিত থেকে তোমাদের 5 নম্বর প্রশ্ন আসবে একটা, এমসিকিউ হবে একটা। এগুলো কিন্তু অনেক অপশন থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের নাম্বার কিন্তু এইরকমই আসবে। তারপরে বীজগণিত থেকে তোমাদের এমসিকিউ দুটো আসবে, 2 মার্কের প্রশ্ন একটা আসবে, 3 মার্কের প্রশ্ন একটা আসবে। উপপাদ্য তোমাদের দুটো চ্যাপ্টার থেকে দুটো আসবে, একটা করতে হবে। ত্রিভুজে পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন থেকে তোমাদের দুটো আসবে, একটা করতে হবে। অর্থাৎ তোমরা চাইলে অন্তর্বৃত্ততে প্র্যাকটিস করে রাখতে পারো বা পরিবৃত্ততে প্র্যাকটিস করে রাখতে পারো, যেখানে একটা প্র্যাকটিস করে রাখবে। তার মধ্যে থেকে কিন্তু দুটোই আসবে, কিন্তু তোমরা করবে সেই, তোমরা যদি পরিবৃত্তে প্র্যাকটিস করতে থাকে তাহলে পরীক্ষায় পরিবৃত্ত করবে, অন্তর্বৃত্তে যদি পরীক্ষায় প্র্যাকটিস করতে থাকে অন্তর্বৃত্ত করবে। এই হলো ব্যাপার, কিন্তু পরিবৃত্ত আসার চান্স কিন্তু কম। ঠিক আছে? অন্তর্বৃত্ত কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ অন্তর্বৃত্তরে কিন্তু মাধ্যমিক আসবে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখো, কারণ এই বছর কিন্তু পরিবৃত্ত চলে এসেছে, সামনের বছর কিন্তু অন্তর্বৃত্ত আসবে। আচ্ছা, প্রয়োগ কিন্তু তোমাদের উপাদানের চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ তোমাদের দুটো উপাদানের চ্যাপ্টার, বৃত্তের স্পর্শক সংগত উপাদান সদৃশ্যতা, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু প্রয়োগ আসবে। ঠিক আছে? আর পরিমিতি থেকে তোমাদের দুটো চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে গোলক আর লম্ব বৃত্তাকার শঙ্কু। সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ দুটো আসবে, 2 মার্কের প্রশ্ন দুটো আসবে আর 4 মার্কের প্রশ্ন একটা আসবে। এই হলো তোমাদের টোটাল মার্কে বন্ডিংটা। আচ্ছা, তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসে যে আমি তো অঙ্ক পড়ছি কিন্তু আমার কাছে অঙ্কের টিউশন নেই, বা হয়তো দেখা গেল তোমাদের টিউশন টিচারে ভালো করে অঙ্ক লেখাচ্ছে না, প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করাচ্ছে না, বাদ দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, আমরা মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের উপর বেস করে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় অল সাবজেক্টের আমরা কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা বিষয় পিডিএফ সহকারে প্রত্যেকটা অধ্যায়কে ধরে ধরে আমরা কিন্তু কি করেছি, নোটস বানিয়েছি। নোটস কিন্তু আমরা বানিয়েছি। ঠিক আছে? সম্পূর্ণটাই হাতের লেখা আছে, প্লাস পিডিএফ সহকারে, মানে কি বলবো, হাতের লেখাও আছে, প্লাস প্রিন্ট আউট আছে, প্লাস কম্পিউটার প্রিন্টিং আছে, মানে পুরো বাইন্ডিং সহকারে, মানে তোমাদের উপকার যেমন হয় সেরকম অনুযায়ী কিন্তু আমরা পিডিএফ সহকারে নোটসটা কিন্তু বানিয়েছি। বুঝতে পেরেছো? জাস্ট তোমাদের উপকারের জন্য। তোমরা চাইলে আমার কাছ থেকে নোটস কিনতে পারো। ধরো তোমার কোনো একটা চ্যাপ্টার হয়তো তোমার গোলমাল হলো, ধরো তোমার বীজগণিতের কোনো একটা চ্যাপ্টার গোলমাল হলো, সেরকম আমার কাছ থেকে কিন্তু নোটসটা কিন্তু নিতে পারো। সেক্ষেত্রে তোমরা চাইলে আমার কাছ থেকে কিন্তু অঙ্কের একদম স্বল্প মূল্যে, মূল্য কত না কত আমি এখানে কিন্তু কিচ্ছু বলবো না, কিভাবে তোমরা নোটসটা নেবে বলে দিচ্ছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ ওপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করে দেবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কিন্তু সমস্ত ডিটেলস তোমাকে আমি জানিয়ে দেবো। নোটস কেনার ইচ্ছা থাকলে, শুধুমাত্র অঙ্কের ব্যাপারে বলবো না, সমস্ত বিষয়, যে কোনো বিষয়ের যে কোনো অধ্যায় নোটস যদি তোমরা নেওয়ার যদি ইচ্ছুক থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে জানিয়ে দেবে। আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো যে কত টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা বিষয়ের নোটসের জন্য কিন্তু আলাদা আলাদা মূল্য ধার্য করা আছে। কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, কীভাবে পেমেন্ট করবে, আমাদের নোটস নিলে তোমাদের কী কী জায়গা কভার হবে, কী কী উপকার হবে, সবটা কিন্তু আমরা ওই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। তো নোটস নেওয়ার ইচ্ছা থাকলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবে, পুরো ডিটেলস জানিয়ে দেবো। এই কালে ব্যাপার। এবারে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই ব্যাপারটা, যে আমাদের এই যে সাজেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা সাজেশনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে? এই যে সাজেশন, মানে সাজেশনটা কীভাবে নেবে তুমি বলে দিচ্ছি। আমাদের এই যে মাধ্যমিক 2025 এর সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথসের সাজেশন, অর্থাৎ যে তোমরা যে স্ক্রিনের সাজেশনটা এখন দেখতে পাচ্ছ, এইটা নিতে গেলে তোমাকে স্বল্প কিছু টাকা তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে 25 টাকা। 25 টাকা তোমাকে আমাকে কিন্তু দিতে হবে। 25 টাকা তোমাকে আমাকে পে করতে হবে, পে। ঠিক আছে? ফোনপেতে তোমাকে কী করতে হবে, পে করতে হবে। ঠিক আছে? কীভাবে পে করবে, এই যে দেখতে পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপে নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ফোনপে নাম্বার। এই ফোনপে নাম্বারে তোমাকে কী করতে হবে, 25 টাকাটা পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করে দেওয়ার পর দেখবে একটা ব্যাঙ্ক ডিটেলস আছে, সেই ব্যাঙ্ক ডিটেলসটাকে কী করবে, স্ক্রিনশট তুলবে, স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ওই ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ স্ক্রিনশটটা দেখার সাথে সাথে তোমাকে কিন্তু আমি অঙ্কের সাজেশনটা কিন্তু পাঠিয়ে দেবো। আর এখানে দেখবে অঙ্কের সাজেশন বলতে তোমাকে জাস্ট পেজ নাম্বার দেওয়া আছে, প্লাস অঙ্কের দাগ নাম্বার দেওয়া আছে। এইভাবে কিন্তু আমাদের পুরো অঙ্কের সেটটা, অর্থাৎ
অঙ্কের সাজেশনটা কিন্তু বানিয়ে দেওয়া। অঙ্কের সাজেশনটা কিন্তু আমিই বানিয়েছি, ঠিক আছে। যেহেতু আমি খুব কষ্ট করে বানিয়েছি, বিভিন্ন রকম শিক্ষককে নিয়েও আমি বসেছিলাম যে কোনটা দিলে ভালো হয়, কোনটা দিলে খারাপ হয়, তাদের যুক্তি সহকারে আমি বানিয়েছি। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছ থেকে আমি স্বল্প মূল্যটা নিচ্ছি, কিন্তু এটা দিতে কেউ কিন্তু বলতে পারবে না যে খুব বেশি দাম নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু আলাদা বারবার, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর যদি তোমার নোটস নিতে চাও, যে কোনো বিষয়, যে কোনো অধ্যায় যদি তোমার নোটস নিতে চাও, তাহলে চলো সরাসরি তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও। আর এই সাজেশনটা যদি নিতে চাও, তাহলে কিন্তু আমাকে ফোনপেতে পেমেন্ট করে দেবে। দেখো একটা ছোটো থেকে একটা কথা বলি, বাজারে দেখবে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা শুধুমাত্র ফ্রিতে তোমাদের সাজেশন দিচ্ছে। তোমরা বলবে যে আমি কেন বেকার তোমার কাছ থেকে টাকা দিয়ে সাজেশন কিনতে যাবো, আমি তো তার কাছ থেকে সাজেশন নিতে পারি। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কোনো একটা টিউশন টিচার যখন 300 টাকা মাইনে নেয়, কেউ ধরো 500 টাকা মাইনে নেয়, কেউ তো 700 টাকা মাইনে নেয়। 700 টাকা যে মাইনে নেয়, তার মনে কীরকম অ্যাটিটিউড, তার মনে অ্যাটিটিউডই আলাদা, যে সে জানে যে 700 টাকা মাইনে হলে ছাত্রটা আমার কাছে আসবে, ঠিক আছে। 700 টাকা মাইনে হলে তার কাছে তো ছাত্ররা যেত না, যে 500 টাকায় পড়ে তার কাছে ছাত্ররা যাবে। কিন্তু তার কাছে যায় কেন না, তার কাছে কিছু তো অন্তত আছে। তার পড়ানোর মধ্যে যে 500 টাকা মাইনে, তার পড়ানোর মধ্যে কিছু নিশ্চয়ই পার্থক্য আছে, সেই জন্যই কিন্তু সে যায়। সেরকমই পার্থক্যটা তোমরা নিজেরা বুঝবে। তুমি আমার কাছে সাজেশন যদি নাও, আমার সাজেশনের সাথে তার সাজেশন, অর্থাৎ যে ইউটিউবে সাজেশন দিচ্ছে তার সাজেশন মিলিয়ে দেখবে, পার্থক্যটা দেখবে যে কীরকম সাজেশনটা, বুঝতে পেরেছো? আর কিছু বলছি না। সাজেশন নিতে চাইলে 25 টাকা পেমেন্ট করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও, আমি কিন্তু সাজেশন পুরোপুরি পাঠিয়ে দেবো। আর নোটস কিনতে চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে, যে কোনো বিষয়, যে কোনো অধ্যায় নোটস নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে, আমি তোমাকে পুরো ডিটেলস কিন্তু আমি জানিয়ে দেবো। চলো আজকের মতো বলছি, আবার দেখো নেক্সট একটা পারবো আমাকে ভিডিওর সাথে।